নওগাঁয় ধান থেকে চাল উৎপাদন হয় হাস্কিং মিল ও অটো শুটার রাইস মিলে। এসব কারখানায় একসঙ্গে 500 থেকে 800 মণ ধান প্রক্রিয়াজাত করে চাল উৎপাদন করা হয়। ভোক্তার চাহিদা আর অধিক মুনাফার লোভে কম দামি ধান থেকে বেশি দামের চাল বের করতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ও শ্যাম্পু। চাল ছাঁটা এবং কলিশনের মাধ্যমে অন্তত 5টি ধাপ অতিক্রম করে কেশব মিল থেকে যাচ্ছে ভোক্তার কাছে। চকচকে ধকধকে দরদামের মার পেতে ভোক্তার কাছ থেকে কেজি প্রতি 8 থেকে 10 টাকা অতিরিক্ত মুনাফা চলে যাচ্ছে মিলারদের পকেটে। ধান থেকে তুষটা আলাদা করে লাল ধরনের চাল বানায়, পুষ্টিকর চাল। সেই চালটা আপনার পালিশিয়ার হয়ে পরের ধাপে ব্যান্ড রয়েল যে ব্যান্ড বানায় সেই ব্যান্ডটা বের হয়, তারপরে ধাপে যায় শ্যাম্পু হাইড্রো দেওয়া হয়। সরু ও চিকন চাল কাটারি, নাজিরশাল, জিরা, মিনিকেট এ নামেই বাজার দখল করছে অটো মিলের চাল। এসব অটো মিলের চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। অন্যদিকে হাস্কিং মিলের একই মানের চাল বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, চকচকে ও পরিষ্কার চালের প্রতি ক্রেতাদের আগ্রহই এই অনিয়মকে আরও উৎসাহিত করছে। হাস্কিংয়ের ক্ষেত্রে এটা আপনার মনে করেন যে আপনার 72 থেকে 75 টাকা কোয়ালিটির উপরে, এবং দেখা যায় যে আপনার অটোমেলের এইটা 75 থেকে 80 টাকা কেজি পর্যন্ত বেচা কেনা চলছে আর কি। সাধারণ চাল থেকে পালিশ করা চাল 5 থেকে 60 টাকা 8 টাকা কেজিকে বেশি দিয়ে আমরা কিনতেছি, এবং চালের গুণগত মানও খারাপ হয়ে যায়। চিকিৎসকদের মতে অতিরিক্ত পলিশ করা চালে একদিকে পুষ্টিগুণ নষ্ট হচ্ছে, অন্যদিকে হাইড্রোজের মতো রাসায়নিক ব্যবহারে বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। আর নিরাপদ খাদ্য বিভাগ বলছে, সংগ্রহ করা নমুনা চালে ভয়ঙ্কর ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। সাদা চালের বেশি ব্যবহারের কারণে আমাদের পুষ্টিহীনতায় ভুগছি। বিভিন্ন ধরনের পুষ্টির মান কমে যাচ্ছে, বিভিন্ন ধরনের পুষ্টিহীনতা আসছে, ফাইবার কমে যাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, এবং সাদা চালের গ্লাইসেমিক ইনডেক্স বেশি থাকার জন্য ডায়াবেটিস, কিডনি রোগ এবং হৃদরোগের ঝুঁকি কিন্তু বাড়ছে। আমাদের কিছু হাইড্রোজ ডিটেকশন কিট রয়েছে, যে কোনো খাবারে যদি হাইড্রোজ মেশানো থাকে, সেটা চাল হোক বা গুড় হোক, ওইটা খুব সহজে আমরা ধরতে পারি। এর পাশাপাশি আমাদের আইনটা নিয়েও তাদেরকে সতর্ক করা হয়। দীর্ঘদিন ধরে জেলার চাল বাজারের এই অসাধু কারবার চললেও নেই খাদ্য বিভাগের তৎপরতা। তবে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা খাদ্য কর্মকর্তার। যদি কোনো চালের সাথে অপদ্রব্য মিশ্রণ করা হয়, সেক্ষেত্রে তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে। একই সাথে তারা যদি অতিরিক্ত ছাঁটাই করে পলিশ করে বিক্রি করে, সেক্ষেত্রেও ওই একই ধারায় শাস্তির বিধান করা হয়েছে। শাস্তি হচ্ছে কমপক্ষে না, অনূর্ধ্ব, অর্থাৎ সর্বোচ্চ 2 বছর অথবা 10 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। খাদ্য বিভাগের তথ্যমতে নওগাঁয় বর্তমানে 54টি অটো শুটার রাইস মিল এবং প্রায় 350 হাস্কিং মিল রয়েছে। এসব মিল থেকে প্রতিদিন 150 থেকে 180 ট্রাক চাল দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।